हेलो स्टूडेंट्स, once again वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रस्टेड ज्ञानज्योति কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সনেট নাম্বার 65 নিয়ে। এর আগের যে ভিডিওটা ছিল মানে শেক্সপিয়ারের সনেট নাম্বার 65 নিয়ে, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এর আগের ভিডিওতে আমি সনেট নাম্বার 64 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে সনেট নাম্বার 65 টাকে বোঝার আগে সনেট নাম্বার 64 টাকে খুব ভালো মতো বুঝতে হবে। পুরো ভিডিওটা দেওয়া থাকবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এছাড়াও উপরে আই বাটনে দেখবে তোমাদের প্লেলিস্ট দেওয়া আছে সামওয়্যার, ঠিক আছে? কোনো একটা জায়গায় ভিডিও দেখতে দেখতে আই বাটনে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে সনেট নাম্বার 64 এর ভিডিওটা দেওয়া আছে, সেটা দেখে নেবে একবার, ঠিক আছে? না হলে এটা বুঝবে না, কারণ বিকজ sonnet number 65 is the continuation of sonnet number 64. So that's why we need to understand sonnet number 64 before sonnet number 65. ঠিক আছে, চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। একদম সহজ ভাবে বোঝাবো, ঠিক আছে? ভীষণ টাফ একটা সনেট, ওয়ার্ডস গুলো বুঝতে পারবে না। ইনার থট যেটা রয়েছে শেক্সপিয়ারের, সেটা কিন্তু বুঝতে গেলে খুব ভালো মতো কেয়ারফুলি কিন্তু পড়তে হবে এই সনেটটাকে। চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো কি বলেছে, এই যে সনেটস গুলো রয়েছে, আমি এর আগেও বলেছিলাম, এই সনেটস গুলোর মধ্যে শেক্সপিয়ার টাইম এবং তার যে লাভ, এই টাইম এবং লাভের যে থিম, সেই থিমটাকে কিন্তু তুলে ধরেছে, ঠিক আছে? কিভাবে দেখিয়েছে যে কিভাবে এই যে টাইমের যে ক্রুয়েলিটি, এই টাইমের ক্রুয়েলিটির হাত থেকে কেউ বাঁচতে পারে না। এভরি আর্থলি থিং হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই দ্য টাইম। The time destroys every earthly thing. সমস্ত কিছু, তোমার বাড়ির যে ছাদ রয়েছে, তোমার আশেপাশে যা যা দেখতে পাচ্ছ আর কি, তোমার বাড়ির যে জানালা রয়েছে, সেটাও একটা দিন পরে, এখন না হোক 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে, 100 বছর পরে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হবে। তো টাইম কাউকে ছাড়ে না ভাই। তুমি এখন মনে হচ্ছে আমি তো অমর, ঠিক আছে, আমার মানে পাওয়ার রয়েছে, এখন আমরা ইয়াং, আমাদের পাওয়ার রয়েছে, কিন্তু দেখবে অটোমেটিকলি 20 বছর 30 বছর পরে তুমি তোমার শরীর কমজোর হওয়া শুরু করবে। তো টাইম কাউকে ছাড়ে না। তো শেক্সপিয়ার তার যে ফ্রেন্ড WH উইলিয়াম, অনেক ধরনের মানে বলে যে অনুমান লাগানো হয় আর কি, যে শেক্সপিয়ার হয়তো একে তো বলেছে, কিন্তু WH এর ফুল ফর্ম আমরা কিন্তু এখনো জানি না। কি বলেছে দেখো, সিন্স ব্রাস, ফার্স্ট লাইন, সিন্স ব্রাস নর স্টোন নর আর্থ নর বাউন্ডলেস সি। বলেছে ব্রাস বলতে পিতল, ঠিক আছে? এই যে স্টোন, পাথর, পৃথিবী, ঠিক আছে, এই অসীম সমুদ্র, এরা কেউই কিন্তু টাইমের হাত থেকে বাঁচেনি। বাট স্যাড মর্টালিটি ওভারসোয়েজ দেয়ার পাওয়ার। বলছে এই যে মানে মৃত্যু, ঠিক আছে, এই মৃত্যু কি করে, তাদেরকে গ্রাস করে নেয়, তাদেরকে দমন করে, ঠিক আছে? এই মৃত্যুর হাত থেকে পিতলও রক্ষা পায়নি, এই মৃত্যুর হাত থেকে পিতলের তৈরি জিনিস রক্ষা পায়নি, পাথরের তৈরি জিনিসপত্র রক্ষা পায়নি, পৃথিবীও এই টাইমের কাছে কিন্তু রক্ষা পাবে না, এবং এই বিশাল যে সমুদ্র, অসীম সমুদ্র, এরাও কিন্তু টাইমের কাছে কিছুই না। টাইম কিন্তু এদেরকেও একটা সময় পরে এদেরকেও কিন্তু গ্রাস করবে, টাইম কিন্তু কনজিউম করবে, ডিস্ট্রয় করবে সমস্ত কিছুকে। থার্ড যে লাইনটা আছে, সেই লাইনে ফার্স্ট কোয়ার্টারের থার্ড লাইন, সবাই কিন্তু টেক্সটটাকে সামনে নিয়ে বসবে। কি বলেছে দেখো, হাউ উইথ দিস রেজ শ্যাল বিউটি হোল্ড প্লি। যেহেতু এই পিতল, মানে এই পৃথিবী, এই বাউন্ডলেস সি, ঠিক আছে, এই সমুদ্র, স্টোন, এগুলা যেহেতু রক্ষা পায়নি টাইমের হাত থেকে, তুমি কিভাবে মনে করতে পারো যে তোমার যে এই যে বিউটি, ঠিক আছে, এই বিউটি, তোমার যে মানে সুন্দরতা, এই সুন্দরতা টাইমের মানে সময়ের মৃত্যুর সামনে রুখে দাঁড়াবে? তুমি কিভাবে বলতে পারো যে এই যে টাইমের সামনে তোমার যে সুন্দরতা, এটা রুখে দাঁড়াবে? ঠিক আছে, যেহেতু এই পৃথিবী, স্টোন, বাউন্ডলেস সি, এরা যেহেতু রক্ষা পায়নি, তুমি কিভাবে বলতে পারো যে তুমি রক্ষা পাবে এই টাইমের হাত থেকে? তুমিও কিন্তু রক্ষা পাবে না, ঠিক আছে? এগুলো ইনার থট, এগুলো লেখা হয়নি, ঠিক আছে? ডাইরেক্টলি লেখা নেই, এগুলো হচ্ছে ইনার থট, বুঝতে হবে, ইন ডেপথ বুঝতে লাগবে। ফার্স্ট কোয়ার্টারের লাস্ট লাইনে কি বলেছে, হুজ অ্যাকশন ইজ নো স্ট্রঙ্গার দ্যান আ ফ্লাওয়ার। তুমি কিভাবে মনে করতে পারো যে তুমি এই টাইমের হাত থেকে রক্ষা পাবে? যার অ্যাকশন, যার কর্ম, যার কাজ একটা ফ্লাওয়ারের থেকেও কম শক্তিশালী। এখানে দেখো ফ্লাওয়ারের সাথে তুলনা করা হয়েছে, এখন একটা মেটাফোর তুলে ধরা হয়েছে, ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? ফ্লাওয়ারের থেকেও কম শক্তিশালী তোমার অ্যাকশন,
Oh, how shall summer's honey breath hold out against the wonderful sage of bettering days? বলছে কিভাবে, ও হাউ শ্যাল সামার্স হানি ব্রিথ, দেখো এখানে বলছে সামার্স হানি ব্রিথ, গ্রীষ্মকালে কি হয় নতুন নতুন ফুল ফোটে। তুমি কিন্তু এই গ্রীষ্মকাল আমাদের এখানে যে গ্রীষ্মকালের সঙ্গে কিন্তু তুলনা করতে পারবে না, সেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির গ্রীষ্মকালের যে রয়েছে, সামার যে রয়েছে সেই সময়কার কথা বলো, সেখানকার এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। সেখানে কি হয় নতুন নতুন ফুল ফোটে, ঠিক আছে, নতুন নতুন বললে ভুল হবে, মানে ফুল ফোটে, সেখানে সুগন্ধ, যে ফুলের যে সুগন্ধ সেই সুগন্ধ বাতাসে ছড়িয়ে যায়, এটাকে বলা হচ্ছে সামার্স হানি ব্রিথ, ঠিক আছে, মধুর সুগন্ধ, হানি ব্রিথ, ঠিক আছে। ও হাউ শ্যাল সামার্স হানি ব্রিথ হোল্ড আউট, হোল্ড আউট বলতে বোঝা যাচ্ছে সহ্য করা, ঠিক আছে, হোল্ড আউট এগেইনস্ট দ্য র্যাকফুল সেজ অফ ব্যাটারিং ডেজ, বলছে এই যে ধ্বংসাত্মক যে মানে অ্যাটাক, ঠিক আছে, এই যে ব্যাটারিং ডেজ এর ধ্বংসাত্মক যে অ্যাটাক, এর বিরুদ্ধে কিভাবে সামারের এত সুন্দর বাতাস কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ঠিক আছে। এখানে বলছে when rock impregnable, impregnable বলতে বলছে দুর্ভেদ্য, ঠিক আছে, যখন এই যে ওয়ালটা, যেমন এই বোর্ডটা, এই বোর্ডটাকে যতই মারো বোর্ডটা ভাঙবে, পিছনে যে ওয়ালটা রয়েছে সেটা কিন্তু ভাঙবে না, মারো, দুর্ভেদ্য এটাকে বলা হচ্ছে, মানে ইমপ্রেগনেবল, রক ইমপ্রেগনেবল, ঠিক আছে, যেটা ভেদ করা যায় না সেটাকে বলা হচ্ছে when rock impregnable are not so stout, stout বলতে বলছে স্ট্রং, রক ইমপ্রেগনেবল ও স্ট্রং না, কার সামনে, টাইমের সামনে, টাইম কিন্তু ডিস্ট্রয় করে সেই রকগুলোকে, মানে বিশাল বিশাল যে রকগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকেও ডিস্ট্রয় করে কিন্তু টাইম। নট গেটস অফ স্টিল সো স্ট্রং বাট টাইম ডিকেজ, বলছে এই যে স্টিলের তৈরি যে গেট, এই গেট গুলো কিন্তু সো স্ট্রং না, এতটাও স্ট্রং না, টাইমের সাথে সাথে এর এই যে সমস্ত জিনিসেরও ডিকে হয়, ডিকে বলতে রুইন, ডিস্ট্রয়, ঠিক আছে, টাইম এগুলোকেও ডিকে করে, এগুলোকেও ডিস্ট্রয় করে, ঠিক আছে, যে স্টিলের তৈরি বড় বড় যে গেট গুলো রয়েছে সেগুলোও কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক আছে। তারপরে থার্ড কোয়ার্টারে কি বলা হয়েছে দেখো, ও ফিয়ারফুল মেডিটেশন ওয়্যার ল্যাক শ্যাল টাইমস বেস্ট জুয়েল ফ্রম টাইমস চেস্ট লাই হেড, বলছে একটা ফিয়ারফুল মেডিটেশন বলছে, এটা শেক্সপিয়ার ভেবে অবাক হয়ে যাচ্ছে যে এই যে বিউটি, ঠিক আছে, ঠিক আছে, টাইমস বেস্ট জুয়েল বলতে কি বোঝাচ্ছে এখানে, এই যে লাভলি ইউথ, যাকে ডেডিকেট করে, যাকে মেনশন বললে ভুল হবে, যাকে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে, ঠিক আছে, সে মানে তার যে মানে বিউটি, ঠিক আছে, তার বিউটি, WH এর যে বিউটি, এটাকে বলা হচ্ছে টাইমস বেস্ট জুয়েল, ঠিক আছে, টাইম বেস্ট জুয়েল না, জুয়েল, ঠিক আছে, জুয়েলারি হয়, জুয়েলারি না, সরি, জুয়েলারি। তো টাইমস বেস্ট জুয়েল কোনটাকে বলা হচ্ছে, এই যে WH, এই WH এর যে বিউটি, সেই বিউটির কথা বলা হয়েছে। তো কি বলেছে দেখো, ও ফিয়ারফুল মেডিটেশন where a lack shall times best jewel from times chest hid, আমি কোথায় সেই বিউটিটাকে লুকোতে পারবো যাতে টাইমের সাথে সাথে সেই বিউটিটা ডিকে না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, একটু বুঝতে হবে এখানে, হ্যাঁ। আর হোয়াট স্ট্রং হ্যান্ড ক্যান হোল্ড দি সুইফট ফুড ব্যাগ, বলছে কার এত শক্তি রয়েছে, ঠিক আছে, কার হাতে এত শক্তি রয়েছে যে এই যে মানে র্যাপিড, বলছে সুয়েল, ঠিক আছে, সুয়েল মানে দ্রুত, সরি সুইফট, সুইফট মানে দ্রুত, এই যে টাইম দ্রুত যে টাইম রয়েছে সেই টাইমটাকে কার হাতের শক্তি সেটাকে আটকে রাখবে, ফুডব্যাক বলছে, হ্যাঁ। লাস্ট লাইন কি বলেছে দেখো থার্ড কোয়ার্টারে, বলছে অর হু ইজ স্পয়েল অর বিউটি ক্যান ফরবিড, বলছে তোমার বিউটিকে কে ধ্বংস হওয়ার থেকে আটকাতে পারে, তোমার যে বিউটি রয়েছে কে আছে যে ধ্বংস হওয়া থেকে আটকাতে পারে। দেখো প্রত্যেকটা যে কোয়ার্ট্রেন রয়েছে, প্রত্যেকটা কোয়ার্ট্রেনের মধ্যে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে, প্রত্যেকটা কোয়ার্ট্রেনে কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু ফাইনাল যে কাপলেট রয়েছে, লাস্ট দুটো লাইন, এই লাস্ট দুটো লাইনের মধ্যে শেক্সপিয়ার কিন্তু, ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু দিয়েছে শেক্সপিয়ার, ঠিক আছে, অ্যান্সারটা দেওয়া হয়েছে লাস্ট দুটো লাইনে, ঠিক আছে। নন, ও নন, কি বলছে, ও নন আনলেস দ্য মিরাকেল হ্যাভ মাইট, বলছে কোনো মিরাকেল না হওয়া পর্যন্ত কেউ এটা করতে পারবে না, তোমার বিউটি, ঠিক আছে, তোমার বিউটিকে কেউ কিন্তু ধরে রাখতে পারবে না,
ঠিক আছে, আনলেস দ্য মিরাকেল হ্যাভ মাইট, যতক্ষণ পর্যন্ত না মিরাকেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ তোমার এই যে বিউটি রয়েছে সেই বিউটিকে আটকে রাখতে পারবে না। লাস্ট লাইন কি বলেছে দেখো, দ্যাট ইন ব্ল্যাক ইঙ্ক মাই লাভ মে স্টিল শাইন ব্রাইট, বলছে এই যে আমার যে কালি, এই যে মানে রাইটিং গুলো যে রয়েছে, ঠিক আছে, এই যে রাইটিং গুলো রয়েছে, এই রাইটিং গুলো কিন্তু আমার যে ফ্রেন্ড রয়েছে, আমার যে লাভলি ইউথ রয়েছে, এটাকে কিন্তু অমর করে রাখবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এই যে ব্ল্যাক ইঙ্কের মধ্যে আমার যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ড অমর হয়ে থাকবে। দ্যাট ইন ব্ল্যাক ইঙ্ক মাই লাভ মে স্টিল শাইন ব্রাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। দেখো শেক্সপিয়ার কিন্তু সনেট নাম্বার 18 বলেছিল, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, ঠিক আছে, এন্ড দিস গিভস লাইফ টু দি, এরকম বলা হয়েছিল না শেক্সপিয়ার সনেট নাম্বার 18-এ। সেখানেও বলা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত মানুষ মানে শ্বাস নেবে, যতক্ষণ পর্যন্ত চোখ দেখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সনেট, এই সনেট তোমাকে প্রাণ দিতে থাকবে। তো শেক্সপিয়ার সিধা ভাবে তার যে এই যে ফ্রেন্ড রয়েছে, এই ফ্রেন্ডকে অমর করে রাখতে চেয়েছিলেন, কিন্তু সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। টাইম কিন্তু কাউকে অমর করে রাখে না, কিন্তু এই যে রাইটিংস গুলো রয়েছে, যতদিন পর্যন্ত মানুষ থাকবে, যতদিন পর্যন্ত মানুষ বাঁচবে, ততদিন পর্যন্ত এই ব্ল্যাক ইঙ্কে কিন্তু তার যে লাভলি ইউথ, তাকে সে কিন্তু কি হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। দিস ওয়াজ দ্য আইডিয়া অফ শেক্সপিয়ার, অ্যান্ড শেক্সপিয়ার হ্যাজ সাকসেসফুলি ডিপিক্টেড দিস আইডিয়া থ্রু আউট দিস সনেটস। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আমাদের সনেট নাম্বার 65। সনেট নাম্বার 65 এর মধ্যে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনের যে ডেপথ রয়েছে সেই ডেপথটাকে পড়ো, এবং প্রত্যেকটা সনেটের কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো পড়ে যাও। পরীক্ষায় কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে যেতেই হবে, কারণ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে সনেটটা কিসের জন্য লেখা হয়েছে। এবং পরীক্ষায় আরো একটা টিপ দিয়ে দিই, ঠিক আছে, যেই সনেট থেকে তোমাদের কোশ্চেন আসুক না কেন, যদি কোশ্চেনের অ্যান্সার তোমরা না জানো, তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু লিখে দেবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।